টানা বর্ষণ ও ফারাক্কার ১০৯টি গেট খুলে দেওয়ায় ভারত থেকে আসা অতিরিক্ত পানি পদ্মা নদী হয়ে প্রবেশ করেছে বসতবাড়ি ও আশেপাশের এলাকায়। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর, শিবগঞ্জ উপজেলার পাকা, দুর্লভপুর, মনাকষা ও উজিরপুর ইউনিয়নের একাধিক গ্রাম প্লাবিত হয়েছে। ভারত সীমান্ত থেকে প্রায় ২৫ কিলোমিটার জুড়ে ৫টি ইউনিয়নের অন্তত ১১,০০০ পরিবার পানিবন্দী হয়ে আছে, যে কারণে যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়ায় নৌকা ব্যবহার করে চলাচল করছেন স্থানীয়রা। প্লাবিত এলাকার বাসিন্দারা জানান, এবছর পদ্মা নদীতে অতিরিক্ত পানি আসায় আশেপাশের জনপদ তলিয়ে যাওয়ায় বাধ্য হয়ে উঁচু স্থানে আশ্রয় নিচ্ছেন অনেকেই। গবাদি পশু নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন চরাঞ্চল ও পদ্মাপাড়ের মানুষ। পানির নিচে তলিয়ে গেছে অন্তত ১৫০০ বিঘা জমির ধান, আখ ও মাসকালাই। বন্যার পানিতে কবলিত, আমাদের চতুর সাইড বন্যাতে আক্রমণ করছে এবং আমাদের ধান সব ডুবে গেছে, ফসল পানি যা আছে সব ডুবে গেছে। এখন আমরা এই বর্ষার মৌসুমে ভালোভাবে ধান, চৈতালি ধান আপনার উসাইতে পারিনি, শুকাইতে পারিনি ভালোভাবে। বন্যাতে এখন কারো ঘরে হয়তো চাল নেই, যদি এই নদীটা বাঁধে সরকার উদ্যোগ নেয় তাইলে হয়তো আমরা কিছুটা বাঁচবো, আর না হলে আমরা শেষ, আমাদের নিঃস্ব, আমাদের কিছুই নাই। গত পরশুদিন একটা নৌকা ডুবাই ৪টা পরিবারে কিছুই পায়নি। আমরা সবার কাছে অনুরোধ করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করি যেন ওদের দিকে একটু লক্ষ্য রাখে। এবং গতকালকে বিশেষ সারা এসেছিল, ওরা সবটি বাঁধ ছেড়ে দিয়েছে, বুঝতে পারলেন, যে আমাদেরকে পানিবন্দী করে দিয়েছে। প্রতিবেশী হলো তো দুশ্মন। বর্ষা এলেই ভারত ফারাক্কা বাঁধের সব গেট খুলে দেওয়া হয় বলে অভিযোগ করেন পদ্মাপাড়ের বাসিন্দারা। আমাদের গ্রামে নদীর খুব চাপ, নদীতে সব কিছু ভেঙে গেছে, জমি জায়গা চলে গেছে, নামে চলে গেছে, খালি বাড়ি টুকাই আছে, খাওয়ার পিন্ধার কোনো ক্ষেত জমি নাই, সব শেষ হয়ে গেছে, অনেক বাড়ি ঘর চলে গেছে নদীতে। অন্তত ১০০-১৫০ পরিবার আমাদের পদ্মার গর্ভে বিলীন হয়ে গেছে। জানেন, আজকে মাত্র ৩ দিন হলো একটা বাড়ি ভাঙায় নৌকাতে বোঝ করেছিলাম, সেই বাড়িটি পাড়ি দিতে যায় নৌকাতে আপনার ওই পদ্মার ডুবে গেল। আজকে ধরেন আমরা হাজার হাজার বিঘা জমি আজ পদ্মার গর্ভে বিলীন হয়ে গেছে, শত শত বাড়ি ঘর পদ্মার গর্ভে বিলীন হয়ে গেছে। আমাদের প্রতি কাউরির দরদ নাই, আমাদের প্রতি কেউ খোঁজও করে না। রাস্তা তো দূরের কথা, আমরা এক ডালি মাটি পর্যন্ত কোনো জায়গায় এখন আমরা চাচ্ছি আমরা একটা পদ্মার বাঁধ, আপনারা দয়া করে সরকারের কাছে একটু বলে আমাদের একটু পদ্মার বাঁধটা করে দেন ভাই। আগামী কয়েকদিনের মধ্যেই প্লাবিত এলাকা থেকে পানি নামতে শুরু করার পাশাপাশি স্থানীয় প্রশাসন ও খাদ্য আশ্রয় সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সাম্প্রতিক উজান থেকে নেমে আসা পানি এবং মৌসুমী বৃষ্টিপাতের ফলে চাঁপাইনবাবগঞ্জ জেলার পদ্মা এবং এর অববাহিকা অঞ্চলে বেশ কিছু নিম্নাঞ্চলে পানি ঢুকে গেছে। আমাদের প্রায় পাকা থেকে মনোহরপুর পর্যন্ত যদি ধরি এবং এর আশপাশে যে নিম্নাঞ্চলগুলো আছে সেগুলোতে প্রায় ২০-২৫ কিলোমিটার এলাকা জুড়ে যেগুলো নিম্ন অঞ্চল সেগুলোতে পানি গেছে। মেইনল্যান্ডে এখনো পানি আসে নাই। আমাদের পদ্মাতে পানি আজকে পর্যন্ত ৩৫ সেন্টিমিটার নিচে আছে বিপদসীমার। পানি অলমোস্ট স্ট্যাবলের দিকে, আশা করছি আগামী ২-১ দিন স্ট্যাবল থাকবে এবং তারপরে পানি কমতে থাকবে। এই পর্যায়ে যদি এটা থেকে থাকে তাহলে নতুন এলাকায় নতুন করে বন্যার আরো নতুন নতুন এলাকা প্লাবিত। শিবগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নে প্রায় ৭,৫০০ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। এই পানিবন্দী মানুষগুলোর যে নিত্য নৈমিত্তিক প্রয়োজন, বিশেষ করে সুপেয় পানি, খাদ্য, এইগুলোর তীব্র অভাব আমাদের কাছে পরিলক্ষিত হয়েছে। তারই প্রেক্ষিতে আমরা বিভিন্ন মানবিক সহায়তা গতকাল জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে করা হয়েছে। খাবার বিশুদ্ধকরণ, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট আমরা বিতরণ করেছি, পাশাপাশি সবাইকে সচেতন করেছি ডায়রিয়া সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে, এই জায়গা থেকে ওনারা যেন সচেতন থাকে। এর পাশাপাশি আমরা দুর্যোগ এই পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছি। কয়েকটি পরিবার যারা তাদের ঘর বাড়ি স্থানান্তর করার সময় নৌকাতে ডুবে সবকিছু হারিয়ে ফেলেছে, এরকম 4টি পরিবারকে 2 বান করে টিম এবং নগদ ৬,০০০ করে টাকা সহায়তা দেওয়া হয়েছে। এর বাইরে গিয়ে যদি পরিস্থিতি খারাপ হয় আমরা সেইটি যাতে ভালোভাবে মোকাবেলা করতে পারি তার জন্য আমরা প্রস্তুতি রেখেছি।
আজ পদ্মা নদীর পানির স্তর রেকর্ড করা হয়েছে 21.73 মিটার, যা বিপদসীমার 32 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।